আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন 12 ভোল্টের একটি ব্যাটারি রয়েছে। তো এটি 12 ভোল্ট 7 এম্পিয়ারের একটি ব্যাটারি। তো এটা দিয়ে আমি আমার যাবতীয় কাজ করে থাকি এবং এটাকে চার্জ করার জন্য রয়েছে একটি 12 ভোল্ট 4 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার দিয়ে খুব সুন্দরভাবেই আমাদের এই ব্যাটারিটি চার্জ হয়ে থাকে। তো এখানে একটি সমস্যা হচ্ছে যে আমাদের এই ব্যাটারিটি ওভার চার্জ হয়। তো এটা হওয়া স্বাভাবিক, কারণ আমি তো আর চার্জে লাগিয়ে বসে থাকবো না যে কখন ফুল চার্জ হচ্ছে আর আমি চার্জারটিকে অফ করে দিচ্ছি। তো এটা হওয়া স্বাভাবিক যে আমাদের ব্যাটারি ওভারচার্জ হবে। তো ভিউয়ার্স, এই ব্যাটারি ওভারচার্জের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যেটা করব, আমরা একটি সার্কিট ব্যবহার করব। সেটা হচ্ছে 12 ভোল্ট অটো কাট চার্জার সার্কিট। তো এই সার্কিটই আমরা ব্যবহার করব। তো এই সার্কিটটি ব্যবহার ফলে হবে কি, যখনই আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে, সাথে সাথে আমাদের ব্যাটারি চার্জ অফ হয়ে যাবে এবং আমাদের ব্যাটারিটি কিন্তু সুরক্ষিত থাকবে। তো এই সার্কিটটি বাজারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এর থেকেও ভালো সার্কিট রয়েছে। তো আজকে আমি এই সার্কিটটি আপনাদের কাছে শেয়ার করব। তো এই সার্কিটটিতে কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে আপনারা আপনাদের ভোল্টেজটি সেট করবেন, এটার দাম কত, কোথায় পাবেন এবং কিভাবে কানেকশন করতে হয়, তো সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এই সার্কিটটি লাগবে। তো সার্কিটটির গায়ে কিন্তু সুন্দরভাবে লেখাই রয়েছে কোথায় ব্যাটারি ইনপুট, কোথায় আউটপুট এবং কোথায় ট্রান্সফরমারের যে ভোল্টেজটি রয়েছে সেটা ইনপুট করতে হবে। তো এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়াই রয়েছে। তো এই সার্কিটটি ঠিক এখানে দেখতে পাচ্ছেন এসি 12 ভোল্ট, এসি 12 ভোল্ট এবং গ্রাউন্ড, অর্থাৎ এখানে আমাদের ট্রান্সফরমারের 3টি তার কানেকশন করতে হবে। তো ঠিক এখানে 12 ভোল্টের একটি তার লাগিয়ে দিবেন, অর্থাৎ এ তারটি, এবং এ তারটি ঠিক এখানে লাগিয়ে দিবেন এবং যে গ্রাউন্ড তারটি রয়েছে সেটা ঠিক এখানে লাগিয়ে দিবেন। এবং এখানে আমাদের ট্রান্সফরমারটির এটা 12 ভোল্টের লাইন, এটা গ্রাউন্ড এবং এটি হচ্ছে 12 ভোল্টের লাইন। তো এই তার 3টি আমরা সুন্দর করে এখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা ব্যাটারি কানেকশন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ দেওয়া রয়েছে ঠিক এখানে। তো ঠিক এখানে ব্যাটারি নেগেটিভ, এটা হচ্ছে এটা ব্যাটারি পজিটিভ এবং এটা ব্যাটারি নেগেটিভ। তো এখানে আমরা দুটো তার লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি এবং এই সার্কিট থেকে আউটপুট আসে ঠিক এখান থেকে। এটা হচ্ছে আউটপুট নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো ঠিক এখান থেকে এবং এখান থেকে আপনারা চাইলে একটি লাইট বা ফ্যান যে কোনো কিছু লাগিয়ে নিতে পারবেন। এবং ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার এলইডি রয়েছে, অর্থাৎ যখনই আমাদের ট্রান্সফরমারটি অন হবে তখন এই যে লাইটটি, এই লাইটটি জ্বলে উঠবে এবং যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন আমাদের এই লাইটটি জ্বলে উঠবে। তো এখানে লেখাই রয়েছে চার্জফুল এলইডি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটি এলইডি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এর আউটপুটে একটি মোটর বা লাইট লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এর আউটপুটে কিন্তু একটি ফ্যান লাগিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের কানেকশন, আর কোথাও কোনো কানেকশন আমাদের করতে হবে না। তো এখন যদি আমরা এই ক্লিপ দুটি ঠিক ব্যাটারিতে লাগিয়ে দেই, তো এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্যানটি রয়েছে ফ্যানটি কিন্তু ঘুরতেছে, অর্থাৎ আমরা সার্কিট থেকে আউটপুট পাচ্ছি। তো এখন আমরা ট্রান্সফরমার লাইন দিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি এবং দেখেন এখানে লাইটটি কিন্তু জ্বলে উঠেছে এবং আমাদের যে ফ্যানটি রয়েছে সেটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গিয়েছে। এখন যদি কারেন্ট চলে যায়
তাহলে সাথে সাথেই আমাদের যে আউটপুট রয়েছে সেটা দিয়ে দিবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্যানটি ঘুরতেছে, অর্থাৎ এটাই কিন্তু অটোমেটিক আইপিএসের মতোও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা দেখব আপনারা কীভাবে এই যে ভেরিয়েবলটি রয়েছে এটার মাধ্যমে আপনারা ভোল্টেজ সেট করবেন। তো আমি আবারও পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি, এখন আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে। তো আমি একটি মাল্টিমিটার নিয়ে আসতেছি। তো ভিউয়ার্স এখন আপনারা এর আউটপুট ভোল্টেজটি দেখতে পাচ্ছেন 13.1 রয়েছে এখন। তো এখানে 14 ভোল্টে সেট করা রয়েছে। তো আপনারা চাইলে এই ভোল্টেজও কিন্তু কার্ড আউট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল চার্জের এলইডিটি জ্বলতেছে, অর্থাৎ এখানে 13 ভোল্টে কাট আউট করা রয়েছে, যার কারণে কিন্তু আমাদের ব্যাটারিটি এখন চার্জ হচ্ছে না। তো আপনারা চাইলে কিন্তু তো আমি কিন্তু অফ করে দিলাম, এখন কিন্তু আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো এখানে চার্জ একটু বাড়ুক। তো ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারিতে 13.3 ভোল্ট রয়েছে। তো আপনারা চাচ্ছেন যে এই ভোল্টেজে যেন ব্যাটারি চার্জ নেওয়া অফ হয়ে যায়, অর্থাৎ এই ভোল্টেজে আপনারা কাট আউট চাচ্ছেন। তো এখন আপনাদের যেটা করতে হবে এই প্রিসেটটিকে ঠিক এভাবে ঘুরিয়ে নিতে হবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ফুল চার্জের এলইডিটি জ্বলতেছে, অর্থাৎ এখন কিন্তু আমাদের ব্যাটারি চার্জ নিচ্ছে না এবং আপনারা ভোল্টেজ দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি আমাদের যে ট্রান্সফরমার লাইনটি রয়েছে সেটা যদি খুলে দেই, তো আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতেছে। তো ভিউয়ার্স এখন আপনারা ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু আমাদের ফ্যানটি ঘুরতেছে। এখন যদি আমরা আবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেই, তো ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে এবং এখানে আপনারা ভোল্টেজটি দেখতে পাচ্ছেন 13.1 ভোল্ট রয়েছে। তো এটা যখনই 13.3 ভোল্টে যাবে তখন সরাসরি আমাদের ব্যাটারি চার্জ নেওয়া অফ হয়ে যাবে এবং আমাদের যে ফুল চার্জ এলইডিটি রয়েছে সেটা কিন্তু জ্বলে উঠবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, যখন এখানে 13.3 ভোল্ট হবে তখন সাথে সাথেই কিন্তু আমাদের ব্যাটারি চার্জ নেওয়া অফ হয়ে যাবে এবং আমাদের যে এই ফুল চার্জ এলইডিটি রয়েছে সেটা কিন্তু জ্বলে উঠবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারি ফুল চার্জের যে এলইডিটি রয়েছে সেটা কিন্তু জ্বলে উঠেছে এবং আমাদের ব্যাটারি কিন্তু এখন চার্জ হচ্ছে না। তো আপনারা এখানে ভোল্টেজটি দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু আমাদের ব্যাটারি আর চার্জ হচ্ছে না, অর্থাৎ আমাদের ব্যাটারি আর ওভার চার্জ হবে না। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পেলেন যে 13.3 ভোল্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ব্যাটারি চার্জ নেওয়া অফ হয়ে গিয়েছে এবং আমাদের ব্যাটারিটি কিন্তু এখন সুরক্ষিত রয়েছে। তো আপনারা চাইলে এই 13.3 না রেখে 14.2 বা 1 বা যে কোনো ভোল্টেজ দিয়ে কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। তো ভিউয়ার্স এই অটোকার সার্কিটটি এভাবেই কাজ করবে। তো চলুন এখন আমরা জেনে নেই যে এই সার্কিটটির দাম কত এবং এই সার্কিটটি আপনারা কোথায় পাবেন। তো এটা আমি আমার লোকাল মার্কেট থেকে নিয়েছি এবং এই সার্কিটটি আমার কাছ থেকে নিয়েছে 170 টাকা। তো আপনারা চাইলে লোকাল মার্কেটে খোঁজ করতে পারেন অথবা আপনারা অনলাইন মার্কেটেও দেখতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু দারাজ থেকে নিতে পারেন। তো দারাজে কিন্তু অনেক কম দাম রয়েছে, আমি সেদিন দেখলাম এই সার্কিটটির দাম মাত্র 92 টাকা। তো আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকেও নিতে পারেন অথবা লোকাল মার্কেটেও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী।
তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।